ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শেষ 10 দিনের বেজর রাত্র যদি জুমা যদি কোনো বেজর রাত্রে হইল, তাইলে 90% শিওর যে এই রাত্রি লাইলাতুল কদর। 1000 বছরের বরকত, রহমত, ইবাদত, বন্দেগি, জিন্দেগি সবকিছু নিয়ে রমজান আসছিল। কিন্তু আমি কতটুকু এটার থেকে নিতে পারলাম, এটা হলো প্রথম কথা। আমি কতটুকু এটার থেকে নিলাম, রহমত কতটুকু নিলাম, বরকত কতটুকু নিলাম, ইবাদত কতটুকু নিলাম, বন্দেগি কতটুকু নিলাম, জিন্দেগি কতটুকু বললো। দুনিয়া খেলা হইতে পারে, এটা মানি, কিন্তু আখেরাত তো খেলার জিনিস না। যে ব্যক্তি আখেরাতকে খেলার জিনিস ভাববে, বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মানুষ আখেরাতকে খেলার জিনিস ভাবতে পারে না। যার কাছে বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, সে আখেরাতকে কখনো তুচ্ছ মনে করতে পারে না। তো বিদায় প্রথম কথা হলো, রমজান এত কিছু নিয়ে আসলো, আমি কতটুকু এর ভিতর থেকে নিলাম। চলা তো গেল, 27-এর রাত্র শেষ, আর 2 রাত্র হবে তারাবি, হয়তো 3 রাত্র হবে। বলবেন এখন কি কোনো সুযোগ নাই? তাহলে দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বুঝাইলে বোঝা যেতে পারে। কখনো কখনো চোখের পানি দিয়া, কখনো কখনো চোখের পানি দিয়া জিততে হয়। এরকম প্রবাদ বাক্য দুনিয়ায় বহুত আছে, যে সর্বশেষ সুযোগ থাকে যদি চোখের পানি দিয়া জিততে পারি, কান্না দিয়া যদি জিততে পারি, এছাড়া জিতার সুযোগ সব হাত থেকে চলে গেছে। এটা হলো প্রথম কথা। ভালো মতে দিলে গাথি কাজে দিবে, নাহলে কিন্তু বড় পস্তাইতে হবে। ওই পস্তানের বর্ণনা দেওয়ার মতো শব্দ মানুষের কাছে নাই। কোরআন হাদিসে যে শব্দগুলো আছে, ওগুলার অর্থ আমরাও বুঝি না। ভাষায় ব্যক্ত করার মতো শব্দ আমাদের ভাষায় নাই, ওটা একমাত্র আরবি ভাষায় আছে। দুনিয়ার কোনো ভাষায় ব্যক্ত করার মতো শব্দ দুনিয়ার কোনো ভাষায় নাই। বলবেন আরবরা বোঝে না কেন? হ্যাঁ, ওরাও যে রোগে আক্রান্ত, আমরাও ওই রোগে আক্রান্ত। ওরাও মনের রোগে, নফসের রোগে আক্রান্ত, আমরাও নফসের রোগে আক্রান্ত। রোগী একটাই, রোগ একটাই। ওরাও দোকায় পড়ে আছে, আমরাও দোকায় পড়ে আছি। আরব হলেই যদি হতো, তাহলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না, লা ফারাকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজমিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। আরব আর আজমে কোনো পার্থক্য নাই আল্লাহর কাছে, ভাষায় কোনো পার্থক্য নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে পার্থক্য হলো তাকওয়ার পার্থক্য। কে কত বড় মুত্তাকি, হ্যাঁ, কে কত বড় মুত্তাকি, এটা হলো আল্লাহর কাছে দেখার বিষয়। মানুষ অনেক সময় পদবি দেখেই সার বলে, পদবি দেখলি কি বলে, আর পদবি না দেখলে ধাক্কাও দেয়, ঠিক না? পদবি দেখেই কি, কান্দের স্টার দেখেই সেলুট দেয়, ঠিক না? আর স্টার না থাকলে, না চিনলে, সেলুট যদি না দেয়, তাহলে কোনো দূষণীয় না। আল্লাহ তাকওয়া দেখা মূল্যায়ন করে। বিদায় প্রথম কথা দিলে গাথেন যে রমজান 100 বৎসরের রহমত, বরকত, ইবাদত, বন্দেগি, জিন্দেগি নিয়ে আমাদের কাছে আসছিল। আমি কতটুকু উপকৃত হলাম।
বলবেন 27 তারিখের রাত তো চলে গেল, তাইলে এখন জিতবো তো জিতবো কি করে? তাইলে একটা বাংলায় কথা আছে, কান্নার দ্বারা কেস জিতা যাওয়া। কান্না দিয়ে এখন জিতার সুযোগ আছে, যদি আমি চোখের পানি ঝরানোর মতো ঝরাইতে পারি। বলবেন পানি তো আসে না, এটারও ব্যবস্থা করে দিছেন। পানি যদি নাও আসে তো আল্লাহর কাছে অভিনয় গ্রহণযোগ্য। কান্নার ভান যেটাকে বলে, ভান ধরা, এটাকে অভিনয় বলা যায়। কান্নার অভিনয়ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর এটা এমন ব্যক্তি জিজ্ঞাসা করে রাখছেন যেখানে আর দ্বিমত করার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য জিজ্ঞাসা করে রাখছেন যে কান্না যদি না আসলো তাহলে আমারটা কবুল হবে কি করে? তো আল্লাহ রসুল বলছে তোমার জিজ্ঞাসা করার মতো না, কেননা তুমি তো ওই ব্যক্তি না যার কান্না আসবে না, তুমি তো সারাদিনই কাঁদো। বুঝছি, তো জবাব আইনা দিছেন যে কান্নার অভিনয় করলেও হবে। দ্বিতীয় কথা হলো আজকের রাতটা, নাম বললে হয়তো আপনারা চিনবেন না, ওলামারা চিনবে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই বড় জোর দিয়া লেখছেন, শাইখুল ইসলাম যাকে বলা হতো, আরবরা যাকে এক বাক্যে মানে, আজমরা মানুক আর না মানুক, ওনার কিতাবে জোর দিয়া লেখা আছে রমজানের বেজোর রাত্র, 10 দিনের বেজোর রাত্র যদি কোনো জুমার রাত্রে পড়ে, ওই দিন লাইলাতুল কদর হওয়া 90 বেশিরভাগই সম্ভাবনা, বেশিরভাগই। আমার কথা না, ইমাম তাইমিয়াকে ওলামা চিনে, আমরা চিনি না, আপনারা চিনবেন না, আরব দুনিয়া ওনাকে চিনে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন শেষ 10 দিনের বেজোর রাত্র যদি জুমা যদি কোনো বেজোর রাত্রে হইল, তাইলে 90% শিওর যে এই রাত্রি লাইলাতুল কদর। আজকে 27 তারিখের রাত্র জুমার রাত্রিতে। তৃতীয় আমি আরেকটা যোগ করতেছি, আর যদি কোরআন খতম ওই দিন হয় তাইলে তো কোনো কথাই নেই। আর আজকে সারা বাংলাদেশে কোরআন খতম হয়েছে, বুঝা গেল 3টা একসাথে মিলা গেছে, বেজর রাত্র, জুমার রাত্রি, আবার খতমে কোরআন। আর লাইলাতুল কদরের যেই কোনো ইবাদত এক রাত্র গণ্য হবে না, যেই কোনো ইবাদত লাইলাতুল কদরের কমসে কম 83 বৎসর গণ্য হবে। ওই রাত্রের নামাজ, ইবাদত, বন্দেগি, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দুরুদ, এমনকি দান, খয়রাত, সদকা, এই রাত্রে যত ইবাদত করবে, যেই লাইনেরই করবে, বেজর রাত্র যদি ওটা লাইলাতুল কদর হয়ে গেল তো ওটা এক রাত্র গণ্য হবে না, ওটা লেখা হবে তো আলফে সাহার লেখা হবে। 83 বৎসর 2 মাস করলো এটা লেখা হবে। কিন্তু বলতেছি না, যখন ইবাদত এত গুণ লেখা হবে তো গুনাহও তো কিছু বেশি লেখা হইতে পারে। যেমন হাদিসে আছে মক্কা শরীফে সওয়াব করলে 1 লক্ষ গুণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এখানের গুনাহও এরকম। বিদায় আমিও বলতে পারি যে এই রাত্রের গুনাহটাও কিন্তু এরকম হবে। সাবধান,
কমসে কম এই রাত্র যেন আমরা কোনো গুনাহ না করি। ওই গুনাহ হয়তো টেলিভিশনেরও হইতে পারে, ওই গুনাহ হয়তো মোবাইলেরও হতে পারে। মোবাইলেরও গুনাহ এই রাত্রে হইতে পারে না হইতে পারে না? হ্যাঁ, মোবাইলের গুনাহ কি? ইউটিউবের ভিতরে দেখতে থাকা সারা রাত্র, ঠিক না? ইন্টারনেটে দেখতে থাকা, এটাও গুনাহ হতে পারে। আর এটা গুনাহ, এই জন্য দুটা কথাই মনে গাইথা রাখেন। 1000 বৎসরের বরকত নিয়ে আসছিল, কিন্তু আমি কতটুকু নিলাম? কালকে আল্লাহকে কি জবাব দিব? আল্লাহ যদি এক রমজানই ধরে যে 70 বৎসর ছিল, 70 রমজান ধরলাম না, একটা রমজান ধরলাম। 60 বৎসর ছিল, 60 রমজান ধরলাম না, একটা রমজান ধরলাম। কি জবাব দিবেন এক রমজানের? যেইভাবে আমার জাতি উদাসীন কাটাইতেছে, আযাব তো এমনি আসতেছে না মুসলমানের উপরে। হ্যাঁ, ডাক্তাররা যখন চেষ্টা করে, যখন দেখে মেডিসিনে আর হয় না, তখন রেফার করে কোথায়? কোথায়? সার্জিক্যালের কাছে রেফার করে, যে মেডিসিনে হবে না, এটা কাটতেই হবে। তখন সার্জিক্যালের কাছে যায়। যখন দেখে আর কোনো মতে হয় না, তখন লাইফ সাপোর্টে দেয়। লাইফ সাপোর্ট কি সহজ? কোনোদিন একটা সুস্থ মানুষকে লাইফ সাপোর্ট দিয়া দেখেন তো? বলুক না, ডাক্তার তো বসে আছে, একটা সুস্থ মানুষকে একটা লাইফ সাপোর্ট দিয়া দেখুক না। ও তো লাগানোর পরেই চিৎকার দিয়া সব ছিঁড়ামিরা দিয়া বেরিয়ে যাব। লাইফ সাপোর্ট কি সাধারণ? আজকে আমাদের উপরে যে বিপদ মুসলমানের উপরে, এই জন্য সবাই আমরা মস্তে আছি, মস্ত। মালওয়ালা মালে মস্ত, যুবক যৌবনে মস্ত, মালওয়ালা মালে মস্ত, পদালা পদে মস্ত। মস্ত বোঝেন তো? না বোঝেন না? বোঝেন না? মনে হয় বোঝে না। মস্ত, মস্ত কি বলেন তো? কি? বেতাল, সব বেতাল। মস্ত হয়ে যায় না? পাগল শব্দ বললাম না, বেতাল বললাম। দেখেন না, বাংলা খায়া মস্ত হয়ে যায়। এক হাতে লুঙ্গি ধরে রাখে, আর এক হাতে মাটি দিয়া লুঙ্গি হেসরাইতে থাকে, মুখ দিয়ে আবল তাবল যা খুশি তা বলতে থাকে, ঠিক না? এটার নাম হলো, ওরে জিজ্ঞাসা করলেও বলবো আমি মস্ত। আমরা সবাই এখন মস্ত। হাসার জন্য বলতেছি না, কাঁদানের জন্য বলতেছি। কাঁদেন, কাজে দিবে। এখন সুযোগ শুধু এটাই, যদি কাদার মাধ্যমে কেস জিততে পারি। আর আজকের রাতটা আমি যুক্তি দিয়া বুঝাইলাম, আলেম ওলামাদের কথা দিয়া বুঝাইলাম। শীর্ষ ওলামা ইমাম তাইমিয়া, শাইখুল ইসলাম যাকে বলা হয়, আরব ভূখণ্ড যার সামনে মাথা নত করেন, আপনি ওনাকে চিনবেন না? যার জানাদা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান, যিনি জেলে বৈশা কয়লা দিয়া কিতাব লেখছেন, কয়লা দিয়া। ওই কিতাব 56 ভলিউমে 37 ভলিউমে ছাপানো হয়েছে। আপনি ইমাম তাইমিয়া ছিলেন না? আমি চিনতেছি, এই জন্য আপনাদের সামনে ডাললাম, নাহলে ডানার দরকার ছিল না। উনার কথা হলো, যদি শেষ 10 দিনের বেজর রাত্রটা কোনো জুমার রাত্রে হয়, তাইলে ওই দিন লাইলাতুল কদর 80 না 90 ভাগ ধারণা করা যায় যে এই রাত্রেই লাইলাতুল কদর। আর আমি আরেকটা যোগ করলাম, যদি ওইটা খতমে কোরআনের দিন হয়,
তাইলে তো কোনো কথাই নেই। আর লাইলাতুল কদরের ইবাদত 83 বৎসরের ইবাদত বলে গণ্য হবে। চাই একবার আল্লাহ বললেও 83 বৎসর কন্টিনিউ আল্লাহ বলার সওয়াব পাবে। বিদায় এই রাত্রে যেন সমস্ত ইবাদত অল্প অল্প করেও হইলেও আমার আমল নামায় থাকে। নামাজ তেলাওয়াত যদি না করতে পারি, সূরা ইখলাস তেলাওয়াত করেন 3 বার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, দুরুদ, দান, খয়রাত, সদকাত এই রাত্রে যতটুকু করতে পারেন, কসম 83 বৎসর বলে গণ্য হবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল